আদালত কক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারের উপরে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি কি জানি লিখছিলেন। এখনও সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা রয়ে গেছে এবং সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা যারা গ্রেপ্তার অবস্থায় আছেন তারা এখনও অত্যন্ত আরাম আয়েসে কারাগারে আছেন এবং তারা কলম টিস্যু পেপার কোথায় পান লেখার জন্য এবং কাকে উদ্দেশ্য করে টিস্যু পেপারে লিখছিলেন এবং কী লিখছিলেন তা জানার অধিকার জনগণের রয়েছে। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লিখলেন দীপুমণি। ঘড়ির কাঁটার তখন সকাল 10টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের 2টি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এই সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি। তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। তার বাঁ পাশে দাঁড়িয়েছিলেন হাসানুল হক ইনু। এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার, তার ডান হাতে কলম। দীপুমণির টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির অর্থাৎ আইনজীবীর পোশাক পরা হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি নিয়ে আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান। আদালতে দেখা যায় দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গে দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকি প্রথম আলোকে বলেন, এজলাসের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালত অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি, অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে এটা এড়িয়ে যাচ্ছেন। সরকার এসব ফ্যাসিস্ট সদস্যদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা করছেন বলে জনগণ মনে করে। যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন, কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারবেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলা যায় না। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম প্রথম আলোকে বলেন, তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক 2টি হত্যা মামলা দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।